জাতীয় সংসদ নির্বাচন বর্জনের পর আসন্ন উপজেলা নির্বাচনেও থাকছে না সরকারের বিরুদ্ধে তত্ত্বাবধায়কের দাবিতে আন্দোলনকারী বিরোধী দলগুলো। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্তের পাশাপাশি দলের কেউ প্রার্থী হলে তার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেবে বিএনপি। এছাড়া জানা গেছে জামায়াত ইসলামী সহ বিএনপি জোটের অন্য শরিকরাও উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা বলছেন, মূলত 5টি বিষয় সামনে রেখে নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত, দলের নীতি নির্ধারকরা মনে করেন দ্বাদশ সংসদ নির্বাচনের আদলে উপজেলা নির্বাচন করবে সরকার। এজন্য দলীয় নেতাদের প্রতীক দেয়নি আওয়ামী লীগ। উন্মুক্ত মাঠে আওয়ামী লীগ নেতারাই সবাই স্বতন্ত্র প্রার্থী। মূলত দেশ বিদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখাতে এই আয়োজন করা হলেও নিয়ন্ত্রণ থাকবে সরকারের হাতে। সরকার যাকে ইচ্ছে তাকে নির্বাচিত করে আসবে। এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলে তাতে ভোটের প্রক্রিয়াকে বৈধতা দেওয়া হবে। দ্বিতীয়ত, মাত্র 3 মাস আগে জাতীয় নির্বাচন বর্জন করেছে বিএনপি। সেই নির্বাচনে বিএনপির ডাকে সাড়া দিয়ে দলের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যায়নি। সাধারণ মানুষের সেই সমর্থনে আঘাত দিতে চায় না বিএনপি। জনগণের মাঝে বিএনপির নৈতিক অবস্থান সুদৃঢ় রাখতে বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃতীয়ত, বিএনপি নির্বাচন বর্জন করার ফলে নির্বাচনে সাধারণ মানুষ ভোট দিতে যাবে না। এর ফলে উপজেলা নির্বাচনও ফ্লপ হবে। দেশ বিদেশে আবার বার্তা যাবে, বিএনপি ছাড়া নির্বাচন ও গণতন্ত্র অর্থহীন। চতুর্থত, নির্বাচনে আওয়ামী লীগের মুখোমুখি হবে আওয়ামী লীগ। ফলে মাঠ পর্যায়ে ব্যাপক সংঘর্ষ হতে পারে। আওয়ামী লীগের সেই সংঘর্ষের বিএনপি কোনো প্রতিপক্ষ হতে চায় না। পঞ্চম, সরকার বিরোধী রাজনৈতিক দল ও যুগপৎ আন্দোলনের অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ঐক্য অটুট রাখার বিষয়টিও বিবেচনায় নিয়েছে বিএনপি। সরকার বিরোধী অন্য রাজনৈতিক দলও নির্বাচন বর্জনের পক্ষে ছিল। এদিকে উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ 12 দলীয় জোট। জোটের শীর্ষ নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেছেন, 12 দলীয় জোট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ও তার আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে ইতোপূর্বে অনুষ্ঠিত জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন বর্জন করেছে। এখনও সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি এবং বিদ্যমান অরাজক পরিস্থিতি আরও অবনতিশীল হওয়ায় আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করার যৌক্তিক কারণ রয়েছে। তারা বলেন, এই সরকার ভোট, সংবিধান, ভিন্ন মত প্রকাশ, বহু দলের অংশগ্রহণে নির্বাচন সহ মানুষের সহজাত অধিকারগুলোকে ধ্বংস করেছে। 12 দলীয় জোট এই অবৈধ সরকারের অপরাজনীতি ও নির্বাচনী প্রহসনের অংশীদার না হওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ।